নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা একদম দুজনে একসাথে বেরিয়েছি। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে যাচ্ছি মন্দিরের দিকে। আজকের আমাদের পাড়ায় মা শীতলার পূজা রয়েছে, তখন মন্দিরে পূজা দিতে যাচ্ছি। আর সকাল সকাল তোমাদের গৌতমদা অনেক পুণ্যের একটা কাজ করেছে, যেটা মন্দিরে পূজা দিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি যে কী করেছে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। অলরেডি আমি হাঁপাচ্ছি। শুরু করলাম, দেখতে থাকো। চলে এসেছি ফুল, ধূপ, মোমবাতি নিতে এখান থেকে। সকাল সকাল মন্দিরে এতটাই লাইন পড়েছে যে ফুল নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর গৌতমকে মিষ্টি আনতে পাঠিয়েছি, নাহলে লাইন বেড়ে আরও এগিয়ে যাবে। ফুল, ধূপ, মোমবাতি, 108টা জবার মালা, আলতা, সিঁদুর, দই, মিষ্টি, ডাব, মিছরি সবটাই গুছিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি দক্ষিণা পূজা দেওয়ার জন্যে। অনেকটা লাইন পেরিয়ে মায়ের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আস্তে আস্তে মা আর আমার মধ্যে দূরত্বটা কমছে। এখন আমাদের এলাকায় অনেক মায়ের মন্দির হয়েছে, কিন্তু এই মন্দিরটা সব থেকে পুরনো। আমি সেই ছোটোবেলা থেকে এখানের মায়ের পূজা দেখে আসছি। আগে অনেক ডালা পড়তো, আর এর থেকে অনেক অনেক বেশি ভিড় হতো। যাই হোক, মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। পূজা দিয়ে বেরিয়ে দেখলাম রোদের তাপ যতটা বেড়েছে, মন্দিরের লাইনটাও ততটা বেরিয়েছে। শেষ দেখা যাচ্ছে না। ঘরে চলে এসেছি, অনেকক্ষণই ঘরে চলে এসেছি। এটা বলো তো কি? হ্যাঁ, তোমরা তো সবাই জানো, ছোট্ট একটা কাঠবিড়ালির বাচ্চা, যে ঠিকমতো ডাকতেও পারে না, হ্যাঁ হাঁটাচলা করতে পারে। আজকের আমার এই গুড়, মিষ্টি, চিনি এবং সখী মিলে একে অ্যাটাক করে দিয়েছিল। অনেক কষ্ট করে গৌতম আর আমি রেস্কিউ করেছি। গৌতম তো ধরতে ভয় পায়, কামড়ানোর ভয়ে। ও মোটমাট আমার ছানাপোনাদের আটকে ছিল, আর আমি এটাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আমি এইভাবে ওকে ঘরে রেখে দিয়ে তো পূজা দিতে চলে গেছিলাম, কারণ ওকে বাইরে রাখলে ওর লেজটাকে এতটা ইনজোর্ড করে দিয়েছে, পুরো লেজটাকে খেয়ে নিয়েছে ওরা। তো এখন যদি এই মুহূর্তে ওকে ছেড়ে দিই, মানে আমার গুড়, মিষ্টি আর মুন্নি মেরেই দেবে। তিনজনে পাহারা দিচ্ছে আমাকে, যে কতক্ষণ। ওরা তো দেখেছে আমি এটাকে যেহেতু ঘরে এনেছি, এটাকে মারবে বলে। এবার আমি পূজা দিয়ে ফিরে দেখছি এদের মা এবং বাবা, মারা বলাটা ভুল, মা এবং বাবা বাইরে বিশাল চিৎকার জুড়েছে, কিন্তু আমি কিন্তু ছাড়তে পারছি না। চেষ্টা করি যদি মায়ের কাছে সন্তানকে ফেরত দিতে পারি, সাকসেস হতে পারি কিনা দেখা যায়। যত মায়ের চিৎকার শুনছে ও পাগল হয়ে যাচ্ছে। ছোট্ট ছানা, আয় আয় আয়। সামনের এই আম গাছটায় থাকে ওর মা বাবা, কিন্তু এখন কোন দিকটা আছে বুঝতে পারছি না। এও ডাকতে পারে না, এই পুচকেটা ডাকতে পারছে না। যদি ডাকতো ওরা বুঝতে পারতো। বুঝতে পেরেছি, ওকে নিয়ে বেরিয়েছি। এই এসে আমাকে পাহারা দিচ্ছে। আম গাছের ওপর থেকেই আওয়াজ পাচ্ছি, তো আমি ভাবছি আম গাছে ছেড়ে দিয়ে দেখা যাক কী হয়। আর প্রাইভেটে ক্ষতি কী। যা যা যা, উড়ি উড়ি চলে যাচ্ছে। আমি এইটা বড় কাঠবিড়ালি, তোমরা দেখতে পেলে কিনা। ও বাচ্চার কাছে যাচ্ছে, ওর মা পেয়ে যাবে। বাচ্চাটা যেদিকে গেছে ওর মাটাও সেদিকে চলে যাচ্ছে। উফ, সাকসেস হলাম আমি। মা আর বাচ্চাকে অ্যাটলিস্ট আমি এক করতে পারলাম। বড় কাঠবিড়ালিগুলো তো মুখ থেকে আওয়াজ বের করতে পারে, ছোটোটা মানে যেটা আমার কাছে মানে আজকে সকালবেলা যেটাকে রেস্কিউ করেছিলাম, ও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিল না। তো ও যেদিকে গেছে ওর মা তো সেদিকেই দৌড়ে গেল, কিন্তু তারপর আমি এত পাতা আম গাছে, আমি আর অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, দেখলাম ও যাচ্ছে, মাটা দেখতে পেলাম না। যাই হোক, পেয়ে যাবে বাচ্চাকে, কারণ ওই ডালটায় বাচ্চাটা উঠেছে। তো ভীষণ ভালো লাগছে, সকাল সকাল অ্যাটলিস্ট একটা সন্তানকে তার মার কাছে ফিরিয়ে দিতে পারলাম। মা হারা হলো না, এবং মা আর সন্তান মানে আবার মাও সন্তানকে পেলো, সন্তান মাকে পেলো। তো ভীষণ ভালো লাগছে, অ্যাটলিস্ট বাঁচাতে পারলাম বাচ্চাটাকে। আর ওকে যদি আমি আমার কাছেও রাখতাম, আমি ওই ছোটো বাচ্চাটাকে কি খেতে দিতাম, কারণ আর দুদিন পর আমি ভেলোর বেরিয়ে যাব, কে ওকে দেখভাল করতো, এটা একটা চিন্তার বিষয় ছিল। অনেক আগে আমার বাড়িতেও দুটো কাঠবিড়ালি ছিল, কিন্তু ইনফেকশনের কারণে দুটো কাঠবিড়ালি মারা যায়। সকালবেলা একে পেয়ে গৌতম তো ভীষণ খুশি হয়ে গেছিলো, বললো কি একে রেখে দাও মানা, একে বড় করব, আগে যেমন ছিল তার ওদের দুজনের মতো। কিন্তু আমার একদম ইচ্ছা করলো না, মা ছাড়া
ওকে রাখতে, কারণ এত চিৎকার করছে ওরা, মানে বড় কাঠবিড়ালিগুলো এই আম গাছে পাগল করে দিচ্ছে বাচ্চাকে খোঁজার জন্যে। যাই হোক, এবার ঘরের ঠাকুরটা দিয়ে দিই। ঘরের ঠাকুর না দিয়ে চলে গেছিলাম, যেহেতু বিশাল লাইন পড়বে তার জন্যে ঘরের ঠাকুরটা দিয়ে দিই। ব্রেকফাস্ট আজকে ছাতু খাবো, আর মনে হচ্ছে মন্দিরে পূজায় বসে গেছে। মাইক লাগানো তো, মানে চোং লাগানো, সরি, এখানে অবধি আওয়াজ আসছে, মন্ত্রর আওয়াজ আসছে। আর এখন মার্কেটে খুব দামি জিনিস, কোথাও 10 টাকা একটা পিস, কোথাও 8 টাকা একটা পিস বিক্রি হচ্ছে। এটা আমি 8 টাকা দিয়ে কিনেছি ছাতু খাবো বলে। লেবু আমার এত পছন্দের জিনিস, কিন্তু এত দাম বেড়ে গেছে যে আমার লেবু খাওয়াটা বন্ধ করে দিতে হবে। সকাল থেকে কাজ করে করে আমি ক্লান্ত। নিয়ে নিয়েছি 1 গ্লাস ছাতু, এনার্জি ড্রিঙ্কস, ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি, এবার ঢক করে খেয়ে নেবো। আর এই ম্যাডামের পরীক্ষা শেষ হয়েছে, পরীর মতো উড়ে বেড়াচ্ছে, পরীর মতো। গতকাল বেস্ট ফ্রেন্ডের বাড়িতে গেছিলো, নাইট স্টে করেছে। একটু আগে বেস্ট ফ্রেন্ডের বাড়ি থেকে ম্যাগি খেয়ে এসেছেন। এখন দুপুরে পান্তা খাবেন, খেয়ে ম্যাডাম বেরিয়ে যাবেন শর্টলেকের স্টোরিতে। স্টোরি হচ্ছে একটা বুক শপ, তাই তো, একটা বুক শপ, বইয়ের দোকান। তো উৎসা ম্যাডাম তো বই পড়তে ভীষণ ভালোবাসে। এছাড়া এই কদিনে অনলাইনে এত বই কিনেছে বলার মতো নয়। তা আবার স্টোরিতে যাচ্ছে যদি আরও কিছু বই কেনা যায়, মানে ওর পকেট মানি হোক আর ওর যেটুকু ড্রয়িং শিখিয়ে টাকা পায়। মানুষ তো খেতে, মেয়েরা কি হয়, সাজতে ভালোবাসে, জামা কিনে পড়তে ভালোবাসে। আমার মেয়ে ওই সব না, ওই রয়েছে দেখো, কে বলবে যে কিছুদিন পর 18 বছর হবে, কলেজে যাবে। ও স্কিন কেয়ার নেই, ও শুধু বই পড়বে। যাই হোক, বই পড়ে নলেজ গেইন করতে হবে। অবশ্য বলাটা ভুল, এই বই পড়ার নেশাটা আমারও আগে ছিল, তার থেকে উৎসাহ এসেছে। আর উৎসাহকে দেখে, মানে মেয়েকে দেখে আমার আবার সেই ইচ্ছাটা জেগে উঠছে। কিন্তু ফোন ঘেটে এতটা সময় নষ্ট হয়ে যায় যে সত্যি বই পড়ার টাইম পাই না। ভাবছি আবার বই পড়তে শুরু করব মেয়ের মতো। কাজ আর শেষ হচ্ছে না, টুকিটাকি গোছানো, জিনিসপত্র গুছিয়ে রাখা থেকে শুরু করে জামা কাপড় কাচা ধোয়া কিছুতেই শেষ হচ্ছে না। এদিকে আমার মিঠু ঘুমাচ্ছে। আরে কাদা মেখে এসেছিস, ঠিক খাওয়ার টাইম হয়ে গেছে, চলে এসেছে কাদা মেখে, একদম কাদা মেখে। গরম পড়েছে আজকে, বেশ রোদ উঠেছে। এই কোথায় নেমেছিলিস, কোন পানা পুকুরে নেমেছিলিস? গায়ে পানা ভর্তি। মুন্নি কই রে? মুন্নিকে ডেকে নিয়ে আয়, ভাত খেতে দেবো। ইস, গায়ে কি সব কাদা মেখে এসেছে। দুটো তো এসেছে, আমার মুন্নি ম্যাডামকে খুঁজে পাচ্ছি না। দুটো বডিগার্ডের মতো আমার সাথে যাচ্ছে, দেখি মুন্নি কোথায় আছে। সকালবেলা খুব রাগ করেছি কাঠবিড়ালিটাকে মেরেছে বলে, কিন্তু কী করবো, এদের ওপর অভিমান করে আমি থাকতেই পারি না। চলো চলো, এই তো যেমন মুন্নিটাকে খুঁজে পেয়েছি। মুন্নিটার ওপর সকালে খুব বকেছি, ভাত খেতে দেবো। যেহেতু আজকে রান্না করতে পারবো না, আমি গতকালই ওদের জন্য রান্না করে রেখে দিয়েছিলাম ডিম আর একটু মাংস দিয়ে। ফ্রিজ থেকে অনেকক্ষণ বের করে রেখেছি, কিন্তু তাও একটু খাওয়াটা ঠান্ডা, যেহেতু গরম গরম খাওয়া অভ্যাস, এরাও একটু লাট সাহেব হয়ে গেছে। থেকে বড় কথা, আজকে উৎসাহকে চিনতেই পারছে না, ওকে দেখে বউ বউ করছে মিষ্টি। আরে মিষ্টি, এটা দিদি ভাই তো। কেন কে জানি, তোকে এত ভালোভাবে দেখে না তো কোনোদিন, ভিখারি অবস্থা দেখে। টাটা টাটা। কেন তোমরা কেন। আমার দুপুরের খাবার এই পান্তা ভাত, আলু সিদ্ধ আর ডালের বড়া। এবছর আর কিছু ভাজাভুজি বানাইনি, ভালো লাগছিল না। নাহলে প্রত্যেকবার আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা এসব করে থাকি। সন্ধ্যা বন্ধুরা, তো দুপুরবেলা গেছিলাম মার বাড়িতে। একা একা ঘরে ভাল লাগছিল না, ঘুম আসতে চাইছিল না, তো মার বাড়িতে একটু আগেই আসলাম। আমার একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা নেওয়ার জন্যই আসা, নাহলে আরেকটু বসতাম মার বাড়িতে। আর আজকে রাত্রিবেলা মুভি দেখতে যাব, 8:25 শো, ধুরন্ধর দেখতে যাব। ধুরন্ধর তো গত মাসেই রিলিজ করেছে, আজকের প্রায় 1 মাস হতে যায়। ধুরন্ধর নিয়ে যে হাইপটা ছিল সেটা অলরেডি একদম শেষের দিকে, আর আমরা এখন যাচ্ছি কারণ মেয়ের তো আইএসসি এক্সাম চলছিল। আর আমরা মানে আমি, গৌতম আর ন্যানো আর রিমি, আগেরবার আমরা এই 4 জন গেছিলাম ধুরন্ধর দেখতে। তো আমরা আগেরবারই প্ল্যান করেছিলাম যে নেক্সট যে সেকেন্ড পার্টটা আসবে একসাথেই যাব। সেই কারণে আরও প্রবলেম হয়ে গেছিলো,
ওদের টাইম হচ্ছিল কিন্তু আমাদের টাইম হচ্ছিল না, বিশেষ করে গৌতমের প্রবলেম হয়ে যাচ্ছিল, তাই এতদিন আর দেখতে যেতে পারিনি। মেয়ে আমার আর ওর পাপার জন্য আইসক্রিম এনেছে, এইটা আমার জন্য এনেছে চকো ব্রাউনি, আর ওর পাপার জন্য একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছে। এদিকে আমি একটু রান্না বসিয়ে দিয়েছি, কিছু তো খেয়ে যেতেই হবে, 4 ঘন্টার মুভি, খিদে পেয়ে যাবে, না হলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আলুর তরকারি আর পরোটা বানিয়ে নেবো। যেহেতু আমি রান্না করছি, আজকে সন্ধ্যার দায়িত্ব পড়েছে উৎসার ওপর, সন্ধ্যা দিচ্ছে। ঘড়িতে 7:30 বেজে গেছে, ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে, যেহেতু 8টার মধ্যে বেরোবো। উৎসাহ একদম রেডি হয়ে গেছে, ওকেই আগে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমি আর গৌতম খাবো। আমরা যেই বেরিয়েছি, এদের অবস্থা দেখো, কি করবে বুঝতে পারছে না। ওদের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। কি কি আমরা রাতে আসবো, তখন ঘরের ভিতর গিয়ে ঘুমাবে। যাচ্ছে দৌড়ে দৌড়ে। ন্যানো বাড়ির সামনে গাড়ি এনেছিল, গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি অ্যাক্রোপলিস মলের দিকে। সেই একসাথে ধুরন্ধর 2 দেখতে এসেছি, শুধু একজন এক্সট্রা, আচ্ছা আমার মেয়ে, আগেরবার তো আসেনি, এবার এসেছে। আর ন্যানো এখন গাড়ি পার্ক করছে, আজকে মজা হবে, তাই তো? একদম। আজকে যেহেতু উইকডে, পুরো ফাঁকা। একেবারে যখন ফার্স্ট পার্টটা দেখতে এসেছিলাম একদম ভর্তি ছিল, আজ একদম ফাঁকা। মুভি সুপারহিট, হাউসফুল। আর এইদিকে আমরা আজকে কজন বল হলে? 7 জন মাত্র হলে। এইদিকে তো দুজনে হাতে নিয়ে নিয়েছে, মুভি দেখবে আর খাবে। ইন্টারভেল হয়ে গেছে, এখন একটু ন্যাচোস নিতে আসলাম, পপকর্ন তো শেষ হয়ে গেছে। এই উৎসা ম্যাডাম যা আছে সব ঘুরে নিই। এখন ন্যাচোস নেওয়া হয়ে গেছে, ওইখান থেকে ডিপ নিচ্ছে, কত রকমের ডিপ পেয়েছে, নিয়ে নিয়েছে, বাদ দেয়নি। আর দুটো বাটি নে, এটা কিন্তু সরষে ভালো। দারুণ মজা হলো একসাথে মুভি দেখে। চলো টাটা টাটা, গুড নাইট। ও রাস্তার মোড়ে এসে এরা দাঁড়িয়ে আছে আমাদের জন্যে, ঘড়িতে বাজে রাত 1টা, দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 8:05, টাইমিং ছিল, মুভি টাইমিং ছিল 8:25, কিন্তু শুরু হতে হতে প্রায় 9:15 হয়ে গেছিলো, আর মুভি শেষ হয়েছে 1টা। আর বাড়ি ফিরলাম কটা বাবাই? এখন এখন হচ্ছে 1:12। তো আমরা যখনই গেছি, আমরা তখন থেকেই দেখছি যে যে কন্টেন্ট ক্রিয়েটার বলো বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যাই বলো না কেন, মিস দত্তা, লাফটার সেনের মিস দত্তা, সাবিত্রী, তো এই মিস দত্তাকে আমরা অনেকক্ষণ ধরেই দেখছিলাম ওইখানে, কিন্তু পরবর্তীকালে দেখলাম যখন মুভিটা শুরু হওয়ার ঠিক আগেই যে আমাদের পিছনে গিয়ে উনি বসেছেন, পুরো আমার আর আমার মেয়ের সিটের পিছনটাই উনি ছিল, একটা রোয়ের পিছনে। আর এমনি তো ফাঁকা ছিল, প্রথমে জেনেছিলাম মাত্র 7খানা সিট বুক ছিল, বাদ বাকি হল পুরো ফাঁকা ছিল। তারপর দেখলাম আস্তে আস্তে লোক এলো। তারপর যখন মুভিটা শেষ হয়, আমাদের সাথে কথা হয়, ভীষণ ভালো আসে। সময় আমার সব জায়গায় ভিডিও করতে ভীষণ কেমন একটা লাগে, আমি আর ভিডিও করিনি, বাট উৎসার সাথে ফটো তুলেছে এবং অনেকক্ষণ কথা বলেছি, ভীষণ ভালো ভীষণ ভালো, খুব ভালোভাবে আমাদের সাথে কথা বলেছে, তো বেশ ভালো লাগছে। উৎসা তো ভীষণ খুশি মিস দত্তার সাথে ফটো তুলে। হ্যাঁ, ও তো মানে মিস দত্তার পিছনে পিছনে বাথরুমেও চলে গেছে, উনি ওয়াশরুমে গেছে, উৎসা ওয়াশরুমে চলে গেছে হাত ধুতে। বাবাই এই জামা পরে, এই জামাটাই আমার লাকি, এইটাকে আমি ডিক্লেয়ার করব আমার লাকি। এই জামা পরে ও মুভি দেখতে গেছিল দুর্গাপুর জাংশন। তো ওই সময় দেখা হয়েছিল কার সাথে যেন, বিক্রমের সাথে, অনেকক্ষণ কথা বলেছে, ফটো তুলেছে। আজকের আবার এই জামা পরে গেছিল দেখতে ধুরন্ধর 2, তো আজকের দেখা হয়ে গেছে মিস দত্তার সাথে, তো বেশ ফটো ফটো তুললো, অনেকক্ষণ কথা বললো। আর সব থেকে বড়ো কথা, আমরা একটা টেনশন করছিলাম, কারণ এটা কিন্তু মানে এজ লিমিট ছিল, আমি ফেট কী সব বলছি, এজ লিমিট ছিল 18+। উৎসাহ তো এখন 18+ হয়নি, কিন্তু সবাই বলছিল রোজা লম্বা, কেউ ওকে ধরবে না। তো তারপর দেখলাম হলই ফাঁকা, আটকে ওরা কি করবে। সুতরাং অনেকদিন হয়ে গেছে, যেহেতু একটু রাশটা কমে গেছে, হলে গিয়ে বুঝতে পারলাম। আর অ্যাক্রোপলিস তো মানে সারাদিনে যে কত শো টেনেছে,
মানে এই ধুরন্ধরের বলার মতো নয়। আর এতটা টাইমিং যেহেতু বেশি রাত হয়ে গেলে মানুষের বাড়ি ফেরাটা মুশকিল হয়ে যাবে যদি নিজস্ব গাড়ি না থাকে। তো যাই হোক, ওভারঅল মুভিটা আমার যেন মনে হলো ফার্স্ট পার্ট এর থেকে অনেক বেটার ছিল। ঠিক আছে, এটা রণবীরের জন্যে ভীষণ ভালো বলতেই লাগবে। টু গুড লেগেছে রণবীরকে, যে কোনো জায়গায় যে কোনোভাবে রণবীরকে ভালো লেগেছে। বাট কোথাও আমার একটা জায়গায় মনে হচ্ছে যে ফার্স্ট পার্ট এর থেকে অনেক বেটার ছিল। তো যাই হোক, আমরা তো ওয়েট করছিলাম যে থার্ড পার্ট নিয়ে কোনো হয়তো অ্যাড হবে বা কিছু হবে বা কিছু বলবে, দেখলাম কিছুই না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, অনেকটাই রাত হয়ে গেছে, গৌতমবাবু ঘুমাবে, কালকের অফিস আছে। আমাদের তো বেকার মানুষ, আমাদের কিছু নেই, যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে, গৌতমবাবুর অফিস আছে। আর আমার তো আবার মানে এই মুভিও দেখছি, আবার ভেলোর যাওয়ার টেনশনও মাঝে মাঝে উকি দিচ্ছে, সব মিলিয়ে চলছে। তো চলো আজকে ব্লগটা এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।